আমার 10 বছর বসিয়ে রাখা হয়েছে। বেশি কথা বেশি দেশের মানুষ এখনও থমকে রয়েছে সেদিন দুপুরে ঠিক কী হয়েছিল কিংবদন্তি অভিনেতা রাহুলের সাথে। কেউ বলছে রাহুল নিজের ভুলের কারণে জলে ডুবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, আবার কেউ বলছে এই অভিনেতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দর্শক, এই রাহুল মরেনি, তাকে মেরে ফেলা হয়েছে। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেনি তারা দেখে আসবেন, এই চ্যানেলে রয়েছে। আমরা আজ সেই মাস্টারমাইন্ডের নাম ঘোষণা করতে চলেছি যারা রাহুলকে শুটিংয়ের নাম করে সেই তালসারের সমুদ্র সৈকতে নিয়ে গিয়েছে এবং সেখানে তাকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে সেই রাহুলের হত্যাযজ্ঞ চালিয়ে সেই মাস্টারমাইন্ড এবার দরবেশের সাজে বসে রয়েছে। কিন্তু আমরা তা হতে দিব না। আমরা আজ সেই চিরচেনা মুখ রাহুলের সেই আপনজন যাদের কারণে রাহুলের মৃত্যু ঘটেছে তার মুখ আজ উন্মোচন করে দিব এই ভিডিওটিতে। তার আগে এই অভিনেতার মৃত্যু ঘিরে কিন্তু অলরেডি রাজনীতি শুরু হয়েছে, যা প্রকাশ্যে দেখাই যাচ্ছে। এই গোল টেবিলের ময়দানে অনেক গুণী অভিনেতা ও অভিনেত্রীরা কেউ বসে কেউ অথবা দাঁড়িয়ে এই রাহুলের বিচারের রায়কে সমর্থন করছেন, তাই না দর্শক? আপনি কি জানেন এই অভিনেতাদের মধ্যেই কিন্তু সেই মুখোশধারী শয়তান লুকিয়ে রয়েছে? তাই তো এবার টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র এই রাহুলের বিচারের রায় না চেয়ে রাহুল হত্যার বিচারের সারিতে দাঁড়িয়ে না থেকে একাই নীরবে কেঁদে বের হলেন স্টুডিও থেকে। কেন হঠাৎ এই অভিনেত্রীর এত ক্ষোভ, তাও আবার রাহুলের রায় চাওয়ার দিনে? সেদিন তার সাথে কি আসলে ঘটেছিল সেটাও একটু দেখে আসা যাক। আর্টিস্টস ফোরামের মিটিং শুরু হলেই শ্রীলেখার সঙ্গে বাকিদের মতবিরোধ বেঁধে যায়। সূত্রের খবর, তার সঙ্গে কি কি খারাপ হয়েছে সে বিষয়ে বলতে শুরু করেন অভিনেত্রী। একজনকে চিহ্নিত করেন, তখনই তাকে থামাতে যান সকলে। এরপর স্টুডিও চত্বরে জোর গলায় কথা বলতে শোনা যায় শ্রীলেখাকে। আমার 10 বছর বসিয়ে রাখা হয়েছে। বেশি কথা বেশি আমার 10 বছর বসিয়ে রাখা হয়েছে। বেশি কথা বেশি কয়েকদিন আগে ভারতের তালসারিতে শুটিংয়ের সময় সমুদ্রের পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তারপর সামনে এসেছে কলাকুশলীদের নিরাপত্তার প্রসঙ্গ। মঙ্গলবার 7 এপ্রিল বিষয়টি নিয়ে টলিউডের টেকনিশিয়ান স্টুডিওতে একত্রিত হয়েছিলেন অভিনয় শিল্পী টেকনিশিয়ানরা। আর এই বৈঠক থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যান আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কেন বৈঠক থেকে এভাবে বেরিয়ে গেলেন তিনি, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি জানতে হিন্দুস্তান টাইমসের পক্ষ থেকে ফোন করা হলে অভিনেত্রীকে পাওয়া যায়নি বলে প্রতিবেদনে জানানো হয়েছে। পরবর্তীতে তিনি বলেন, আমি এখন কথা বলতে পারছি না, দুঃখিত। ফলে বিষয়টি নিয়ে রহস্য আরও দানা বাঁধে। বিষয়টি নিয়ে শ্রীলেখার কাছ থেকে কিছু না জানা গেলেও হিন্দুস্তান টাইমস খোঁজ নেওয়ার চেষ্টা করে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ না পাওয়ার কারণে সামাজিক মাধ্যমে একাধিকবার অভিযোগ করেছেন শ্রীলেখা মিত্র। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও প্রসেনজিৎ চ্যাটার্জির বিরুদ্ধেও অনেক অভিযোগ করেছেন তিনি। তাদের জন্য একাধিক কাজের সুযোগ হারিয়েছেন বলেও দাবি তার। এসব কথা গতকালের মিটিংয়েও তুলে ধরেন শ্রীলেখা। সরাসরি নাম উল্লেখ করে অভিযোগ করেন। শ্রীলেখার ব্যবহারে অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জিও মেজাজ হারান। অন্য শিল্পীরাও তার ব্যবহারে বিরক্ত হন। এখানেই শেষ নয়, পরিস্থিতি চড়াও হলে রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার টেবিলের ওপর উঠে সবাইকে থামানোর চেষ্টা করেন। শুধু তাই নয়, শেষে নায়িকা সবার কাছে ক্ষমা চেয়ে বলেন, এখানে অন্য একটা কারণে সবাই একত্রিত হয়েছি। আমার ছোট একটি বাচ্চা আছে, সে বারবার জানতে চায় তার বাবার মৃত্যু আসলে কী কারণে ঘটেছে। এমন ছেলের প্রশ্নে আমি কি উত্তর দিব আপনারাই বলেন, এমন কথা জানান প্রিয়াঙ্কা সরকার। এই ঘটনার পরে শ্রীলেখা কাঁদতে কাঁদতে মিটিং থেকে বেরিয়ে যান। এখানে কথা হলো, এই কিংবদন্তি রাহুলের মৃত্যু ঘিরে যেখানে ধোঁয়াশাই রয়ে গেল, সেখানে হঠাৎ করে তারা সমাধান না খুঁজে তারাই আবার নতুন করে গ্যাঞ্জাম শুরু করলো। বিষয়টিকে আপনারা বুঝতে পেরেছেন দর্শক? মনে রাখবেন, জীবনে কোনোদিন অভিনেতা ও অভিনেত্রীদের বিশ্বাস করতে নেই, কারণ তারা 1 সেকেন্ডের মধ্যে গল্পের মোড় পরিবর্তন করতে সক্ষম হয়, যা অবাক করার মতোই। আমার 10 বছর বসিয়ে রাখা হয়েছে। বেশি কথা বেশি আমার 10 বছর বসিয়ে রাখা হয়েছে। বেশি কথা বেশি রাহুল তো নেই, কিন্তু তাকে যারা মেরেছে তাদেরকে তো আইনের আওতায় আনার দরকার নাকি দর্শক? কিন্তু এখানেই নতুন করে গ্যাঞ্জাম লেগে গল্পের প্লট পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে দর্শক।
চলেন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওটি দেখে আসি, যে ভিডিওটিতে শ্রীলেখা মিত্র কড়া জবাব পেয়েছেন। হইলে কি হইতে পারতো, একটা প্রাণ চলে যাবার পরে মানুষের বিবেক, বুদ্ধি, চেতনা সব কিছু জাগ্রত হয়, কিন্তু তার মাঝে সব কিছুর মাঝে একটা দুষ্প্রাপ্য প্রাণ, একটা প্রাণ চলে যায়, এবং সেই প্রাণটা চলে যাবার পর তাকে ঘিরে যেই রাজনীতিটা করা হয়, রাজনীতিটা তো শুধু রাজনীতির মাঠে রাজনীতি হচ্ছে না, রাজনীতি এখানে হচ্ছে, ওখানে হচ্ছে, সেখানে হচ্ছে, মিছিলে হচ্ছে, মিটিংয়ে হচ্ছে, সব জায়গায় হচ্ছে। তো আমি মিছিলেও যাইনি, গত মিটিংটাতেও যাইনি, আমি আজকে এসছি একটু বুঝতে। ভিডিওটি দেখে কি বুঝলেন দর্শক? উনি যা বলেছেন সঠিক কথাই কিন্তু বলে দিয়েছেন, কারণ এই অভিনেত্রী অনেক কিছুর শিকার হয়েছেন। তাই তো সব নাম ধরে প্রকাশ করতে শুরু করেছিলেন সেই আর্টিস্ট ফোরামের সেই বৈঠকের মাঝখানেই। সব জল্পনা কল্পনা একদিকে, আমাদের উদ্দেশ্য হলো কে এই রাহুলের হত্যার সাথে জড়িত আছে তার নাম ও চেহারা প্রকাশ করে দেওয়া। দায়িত্ব যখন নিয়েছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সামনে থাকছে ভয়াবহ তথ্য এবং এমন কিছু ব্যক্তির নাম উঠে আসবে যা শুনলে আপনি বিশ্বাস নাও করতে পারেন। আপনি বিশ্বাস না করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট সত্যিটা জানার সবার অধিকার রয়েছে। ছবিটিতে একজন অভিনেতার মুখ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, তাই না দর্শক? এই মানুষটি অনেক ভালো একজন অভিনেতা টলিউড ইন্ডাস্ট্রিতে। শুধু টলিউড নয়, তার ভক্ত ছড়িয়ে রয়েছে বাংলাদেশের আনাচে কোনাচে। কিন্তু হঠাৎ এই অভিনেতাকে নিয়ে কেন কথা বলছি তাই তো দর্শক, সম্পর্ক কি আছে না আছে তা তো সামনে গেলেই দেখতে পারবেন। অভিনেতার নাম কারো অজানা থাকার কথা নয়, তারপরেও তাকে আমরা একটি পরিচয় করে দেই আপনাদের মাঝে। অভিনেতার নাম জিৎ। তিনি চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান গ্রাসরুট এন্টারটেনমেন্ট এবং জিৎস ফিল্ম ওয়ার্কসের মালিক। তিনি ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরামের কার্যকরী প্রধান। তিনি টেলিসিনে পুরস্কার, সেরা অভিনেতার জন্য আনন্দলোক পুরস্কার এবং কিং অফ টলিউডের জন্য কলাকার পুরস্কার 2014 সালে এবং সহ অসংখ্য পুরস্কারের প্রাপক ছিলেন। তিনি টলিউডে বাণিজ্যিক অ্যাকশন চলচ্চিত্র করার জন্য জানাশোনা কয়েকজন অভিনেতাদের মধ্যে একজন। তাকে কলকাতার সবচেয়ে বড় নায়ক মনে করা হয়। জিৎ 2001 সালে তেলুগুতে চাঁদু ছবিতে প্রথম অভিনয় করেন। তারপর তিনি 2002 সালে প্রিয়াঙ্কা ত্রিবেদীর বিপরীতে সাথী ছবিতে অভিনয়ের মাধ্যমে তার পশ্চিমবঙ্গে অভিনয় জীবন শুরু করেন। কলকাতার প্রথম 12 কোটি আয় করা সাথী সিনেমা তার দখলে। পশ্চিমবঙ্গের সবথেকে বেশি জনপ্রিয় অভিনেতা তিনি। শুধু ভারতেই নয়, বাংলাদেশেও জিতের জনপ্রিয়তা অনেক। তার শেষ ছবি ইন্সপেক্টর নটিকে আশানুরূপ ব্যবসা করতে না পারলেও তার আগের 2 বাংলায় মুক্তিপ্রাপ্ত জিতের বস 2 বক্স অফিসে সাড়া ফেলতে সক্ষম হয়েছিল। এই অভিনেতাকে নিয়ে এত আমলনামা দেখা হলো জানেন দর্শক? কেউ হয়তোবা জানেন না, একটু ধৈর্য ধরেন, সব পরিষ্কারভাবে ক্লিয়ার করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। টলিউডের কিংবদন্তি অভিনেতা রাহুল তো আর নেই, কিন্তু এই অভিনেতা রাহুলকে ঘিরে যত ধোঁয়াশার জট লেগে আছে। এত কিছু হচ্ছে টলিউডের মতো বড় ইন্ডাস্ট্রিতে, কিন্তু এই বেচারা কোনো মুখ খুলছেন না। তাহলে কি এই অভিনেতা জিৎ এই রাহুল হত্যার বিচার চায় না, নাকি তিনি সব জানেন তাই এই বিচার আর চায় না? এমন প্রশ্ন এবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। কেন এই রাহুলকে নিয়ে কিছুই বলছে না জিৎ, যেখানে অভিনেতা দেব তার সবটুকু দিয়ে রাহুলের সঠিক বিচারের দায় কাঁধে নিয়ে লড়াই করছেন, সেখানে কোথাও দেখা যায়নি এই অভিনেতা জিৎকে। দর্শক, আপনারা আপনাদের নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন তো, আপনি যেই রাহুল হত্যার যারা আসামি তাদের বিচার ও কারাই রাহুলকে মেরেছে তা জানতেই কিন্তু এতক্ষণ সময় নষ্ট করে হলেও এই ভিডিওটি দেখেই যাচ্ছেন। কিন্তু যেখানে টলিউডের একজন সুনামধন্য অভিনেতা এই জিৎ, তিনি কেন রাহুলের শেষ অন্তিমকালে থেকে শুরু করে কোথাও তাকে দেখা যায়নি? এই প্রশ্নের উত্তর কি আপনাদের মাঝে আছে? দর্শক, জানি নেই, কিন্তু এই প্রশ্নের উত্তর আমাদের কাছেও ছিল না। পরে তদন্ত সূত্রে পেয়েছি, যা আজ প্রকাশ করা হবে। তদন্ত সূত্রে জানা যায়, দেবজিৎ এদের মতন অভিনেতাদেরও সেই রেকর্ড নেই যা আমার আছে, যা বলে গিয়েছিল কিংবদন্তি অভিনেতা রাহুল। গর্বের সঙ্গে কোন প্রাপ্তির কথা বলেছিলেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। অভিনয়ের জগতে নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন রাহুল। সম্প্রতি ঠাকুরমার ঝুলি নামের একটি ওয়েব সিরিজেও দেখা গিয়েছিল তাকে। সেখানে এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। একই সঙ্গে বিভিন্ন চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়ার দক্ষতা ছিল তার বিশেষত্ব। কখনো সমবয়সী নায়িকার ছেলের চরিত্রে, কখনো আবার সম্পূর্ণ ভিন্ন ধরনের ভূমিকায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। নিজের অভিনয় জীবন নিয়ে রাহুলের বক্তব্য ছিল বেশ আলাদা। বয়সে ছোট নায়িকাদের সঙ্গে বয়স্ক সম্পর্কের চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা নিয়ে তিনি মজার ছলে বলেছিলেন, তার মতো রেকর্ড খুব কম অভিনেতারই রয়েছে টলিউডে। ইন্দুবালা ভাতের হোটেল সিরিজে তিনি একদিকে ছেলের চরিত্রে অভিনয় করেন, অন্যদিকে অন্য সিরিজে ঠাকুমার চরিত্রে থাকা নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন। এই বৈচিত্র্যই তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল।
রাহুলের মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছেন সহ অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, মাত্র কয়েকদিন আগেই তাদের কথা হয়েছিল। মজার ছলে রাহুল বলেছিলেন, একসময় ভাবতেন তারা নায়ক নায়িকা হবেন, কিন্তু শেষমেশ অন্য সম্পর্কের চরিত্রে অভিনয় করতে হয়েছে। সেই কথোপকথন আজ স্মৃতিতে পরিণত হয়েছে। হঠাৎ এই মৃত্যু তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না বলেই জানিয়েছেন। স্মৃতিচারণা করতে গিয়ে শ্রাবন্তী আরও বলেন, প্রায় 1 দশক আগে তাদের প্রথম আলাপ হয়েছিল। রাহুল ছিলেন খুবই প্রাণবন্ত ও ভালো মনের মানুষ। অভিনয়ের পাশাপাশি তার কথাবার্তাও ছিল মন ছোঁয়া। এমনকি ভবিষ্যতে একসঙ্গে আরও কাজ করার পরিকল্পনাও ছিল তাদের, কিন্তু সব পরিকল্পনা অসম্পূর্ণ রেখেই চলে গেলেন অভিনেতা। এই ক্ষতি যে সহজে ভরাট হওয়ার নয় তা বলাই বাহুল্য। টলিউড ইন্ডাস্ট্রিতে অভিনেতা রাহুলের মর্মান্তিক মৃত্যুর পর যারা বিচার চাইছে রাহুল হত্যাকাণ্ডের, তারাই কিন্তু আগামী কিছুদিনের মধ্যে টাকার কাছে বিক্রি হয়েছে রাহুল হত্যাকাণ্ডের মোড় থেকে সরে দাঁড়াবে। এটাই বাস্তব, কারণ এখানে এমন কিছু আছে যা আপনারা এই চোখ দিয়ে দেখতে পারবেন না। এই পৃথিবীর মানুষ বড়ই অদ্ভুত। তারা টাকা পেলে সত্যিকে মিথ্যে বানিয়ে দিতে সময় লাগে না। যারা এই রাহুল হত্যার আসল রহস্য জানতে চান, তাদেরকে উদ্দেশ্য করে একটাই কথা, রাহুল হত্যার বিচার পাবেন না তা সুনিশ্চিতভাবেই বলা যায়। তবে সত্য যেমনি চাপা থাকে না, ঠিক তেমনি এই হত্যাকাণ্ড যারা চালিয়েছে তাদের নাম প্রকাশ করা হবে আগামীকালের ভিডিওতে। অভিনেতা জিৎ এবং আরও কিছু মারাত্মক টেকনিশিয়ানদের সাথে করে নিয়ে অপেক্ষায় থাকুন আগামীকাল সন্ধ্যা 7টা পর্যন্ত। দেখা হচ্ছে সবকটা মুখোশধারী মানুষ রূপী হায়নাদের নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক করে দিয়ে শেয়ার করে আপনাদের মতামত প্রকাশ করতে ভুলবেন না আমাদেরকে। নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।